আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আর আমার প্রাণের ভাবি ভাগ্নি ভাগনাকে নিয়ে একটু বাইরে গেছিলাম কেনাকাটা করতে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আমাদের হুজুরটাকে মাদ্রাসা থেকে এনেছিলাম, ওই জন্য মাদ্রাসার ড্রেসে সে আছে। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বাসা থেকে অল্প একটুই। তো এখানে ব্রিজটা পার হতে এখানে একটা খাল আছে, এই খালটা আমাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর সব নদী এই বরিশালের মধ্যে পড়ে গেছে। তো এই যে এই দোকানটাতে একটু কাপড় চোপড় দেখবো, তো সবাই মিলে ঢুকতেছিলাম। আর এইরকম তিনটা যদি সাথে থাকে না, কাপড় চোপড় দেখার 12টা বাজিয়ে দেয়। তো এখানে একটু কাপড় চোপড় দেখতেছিলাম, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না, কেমন যেন পুরাতন পুরাতন লাগতেছিল, মনে হয় পুরাতন জামা কাপড় ওয়াশ করে রাখছে। তাই এখান থেকে পরে কিছুই কিনে নিয়ে অনেক ঘাটাঘাটি করে আমাদের পছন্দ হয় নাই। আর মেয়ে মানুষরা একটু সব খুঁটিনাটি করে কাপড় চোপড় কিনে। তো এই দোকানটায় কাপড় চোপড়ে কেমন যেন অগোছালো, কোনো কিছুই গোছানো নাই, ভালো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই যে এখানে একটু জামা কাপড় মাপ দেওয়া হচ্ছিল, তো তাদের ঠিকঠাক হলো, কালারটা ঠিকঠাক ছিল না। এরা দুজন আবার একটু ক্যামেরার সামনে ঢং করতেছিল। এই যে দেখুন দুইটা ঢঙ্গি, এদের নিয়ে গেলে আর কাপড় চোপড় দেখতে হবে না, এদের ঢং এদের অশান্তি দেখলেই চলবে। তো এখানে আমরা টপস খুঁজতে খুঁজতে আসে, সব দোকানে শুধু শীতের জামা কাপড়ই বের করে দিচ্ছিল, আর কি শীতের ছাড়া মনে হয় গরমের কিছুই নাই। তো যে শীতের সময় তো আমরা গরমের টপস কিনতে গেছি, এই জন্য মনে হয় খালি শীতের টপসটাই বের করে দিচ্ছিল। পরে আমরা আর টপস খুঁজে পাই নাই, মনের মতন কিছুই খুঁজে পাই নাই, কোনো দেখাশোনা করেও পাই না। অনেক কয়টা দোকান দেখছি, পরে এক দোকান তো আরেক দোকান, আরেক দোকান তো আরেক দোকান, পরে এই জিন্সের প্যান্ট আর একটা ফ্রক কিনে নিয়েছি। সামনে আমার মেয়ের বার্থডে, এই জন্য তার মামা টাকা পাঠাইছে তার জামা কাপড় কেনার জন্য, ভাগ্নির জন্য। তো ওই টাকা দিয়ে আমার মেয়েটার জন্য জামা কাপড় কিনতে আসছিলাম, কিন্তু সব শুধু শীতেরই ছিল। কয়েকদিন আগে শীতের জামা কাপড় কেনা হয়েছিল, তাই শীতেরটা কিনবো না, কিনবো যাতে গরমেও পরতে পারে শীতেও পরতে পারে এইরকম। তো পরে এই ফ্রকটা আমার অনেক ভালো লাগছে, তো এই ফ্রকটা নিয়ে নিছি অনেক খোঁজাখুঁজি করে। লাস্টে এই ফ্রকটা এর সাথে জিন্সের প্যান্ট নিছি, আর এই ফ্রকটা অনেক সুন্দর ছিল, তার সাথে কাপড়টা অনেক সফট ছিল। এটা গরমের সময় পরে অনেক শান্তি পাইবে, তাছাড়া শীতেও পরা যাইবে। নিচে একটা হাতালা গেঞ্জি পরে উপরে ফ্রকটা পরা যাইবে। আসলে এই ফ্রকটা আমার অনেক পছন্দ হয়েছিল, এক দেখাতেই পছন্দ হয়েছিল, আর কাপড়টা অনেক পছন্দ হয়েছিল। আর এরকম হালকা কালারের মধ্যে জামা কাপড় আমার মেয়েকে সবসময়ই পরায়। আর আমি এই যে জিন্সের প্যান্টটা নিয়েছিলাম, যে জিন্সের প্যান্টের সাথে যে কোনো টপস বানাইয়া দিলে ভালো লাগবে। তো দেখি সামনে মেয়েকে একটা টপস বানিয়ে দেব। তো কিনতে তো পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করছি টপসের জন্য, কিন্তু মনের মতো টপস পাইনি। সব শুধু শীতের জামা কাপড় দোকান ভরে রাখছে, আর গরমের সবগুলো শীতের কাপড়ের মধ্যে চাপা পড়ে গেছে, তাই আর হয়নি। তো বানাই নেব। তো এই যে এই টাইসটা কিনছিলাম, মেয়ে বার্থডেতে যে জামাটা পরবে, এই মিষ্টি কালার, এই জন্য এইরকম নিয়েছি, যে জামার সাথে পরতে পারবে। আর এই যে এটা আমার আর কি কাপড় ছিল, আর এই জন্য পায়জামা আর অন্যটা কিনে আনছি, নিজেই বানাবো। আর এখানে একটু ডিজাইন করার জন্য একটু কয়েকটা বোতাম নিয়েছি জামার উপর দিয়ে দেওয়ার জন্য। আর এখানে মেয়ের কিছু কসমেটিক্স নিয়েছি, লিপস্টিকটা অনেক পছন্দ হয়েছিল দেখে নিয়েছি যে দেওয়া হইবে। তো মেয়েকে দিয়ে দিব না, আমি দেবো মাঝে সাঝে। আর এখানে এই যে আমার বান্টি বাবুর জন্য কি কিছু নেবো না, এটা কি হতে পারে, তাই বান্টি বাবুর জন্য মালা বানানোর জন্য একটি ঘুমটি আর কয়েকটা পুঁতি নিয়ে আসলাম, যে তাকে মালা বানিয়ে দেবো। এই যে দেখুন মালা বানানোর পর দেখুন কত সুন্দর লাগতেছে। সে চুপি চুপি শুধু ঘুরে বেড়ায়, তারে খুঁজে পাওয়া যায় না, পায়ের নিচে যায়, পায়ের নিচে পড়ে যায়, তাই এটা বানাই দিয়েছি শব্দ পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।